বড় একটা ঘটনা ঘটনার তারা রাতের আধারে করেছে। আমার বাসায় সিসি ক্যামেরা ছিল না, সেখান থেকে মানে সমুদ্রের মধ্য থেকে আসামিদেরকে উঠিয়ে নিয়ে আসা। তো সেটা আমি সমস্ত প্রশাসনকে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা, বিশেষ করে আমার জেলা পুলিশ, আমাদের এসপি স্যার জাহিদ স্যার এবং তিনি যে টিম দিয়েছিলেন জাহিদ স্যার এবং তার সাথে রফিক ভাই যারা ছিলেন, তারা মানে চ্যালেঞ্জ হিসেবে কাজটা করেছে। সাজিদুল ইসলাম সজল স্যার, তো এডিশনাল এসপি স্যার, আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছি। আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম দারুণাদাতে, তখন আমার এক ইংলিশ টিচার ছিলেন, তখন উনি বলছিলেন যে আইনের হাত অনেক লম্বা। এইটা আসলে আমি বাস্তবতায় এসে দেখেছি যে ছাড়া এই আমাদের এডিশনাল এসপি স্যার সজল স্যার, তার নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে, আগাচ্ছে, এটা আমি আসলে না দেখলে বিশ্বাস করতাম না। তো তাদের প্রতি আমি কৃতজ্ঞতা, আর আমি আসলে তাদের প্রতি থ্যাঙ্কফুল যে আসলে ওদেরকে এডিশনাল এসপি স্যার বলেছে যে আসলে ও তো একটা জিন, এরকম করে আমাকে বলছে যে শালা ও তো একটা জিন, মানে এখানে যায় সেখানে যায় কোনোই ওর খোঁজ পায় না। তো আল্লাহ মিলাই দিছে, এটা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। এবং আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা সেই শুরু থেকেই ছিলেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা। আপনারা দেশবাসীকে জানিয়েছেন এবং এখন যেটা জানাবেন, মানুষ আসলে আমাকেও সন্দেহ করেছে যে আমি নিজের ঘর আমি নিজে পুড়িয়ে দিয়েছি। মানুষ এটাও বলেছে কাফির বাবাকে 5 লিটার কেরোসিন তেল কিনতে দেখা গেছে পাম্প থেকে, কোন পাম্প থেকে সেটা কিন্তু খুঁজে নাই কেউ। আমি কনফিডেন্ট নিয়ে বলতে পারবো আপনাদের গণমাধ্যম কর্মী ভাইদের মাধ্যমে যে কোনো ব্যক্তি, সে তার বাসায় মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, একটা খাঁচার ভিতরে আটকাই একটা পশুকে জ্বালাই দেওয়ার মতো কলিজা কাজ করবে না। সেখানে ভাই আমি আমার ফ্যামিলির শুধু আমি বাইরে ছিলাম, আমার বাবা মা ভাই ভাবি, আমি একটা ভুল মেসেজ দিয়েছিলাম যে আমার ভাতিজির বয়স 4 বছর, এরকম একটা ভুল, ওর জাস্ট 1 মাস কতদিন জানো, তারা সবাই ভিতরে ছিল। এবং আপনারা পুলিশ এসপি স্যারের কাছ থেকে আপনারা শুনেছেন যে আমার ঘরের বাইরের দরজা লাগানো ছিল, এটা আপনারা বক্তব্য আপনারা অলরেডি পেয়েছেন। আমার ফুল ফ্যামিলিকে মারার প্ল্যান ছিল এবং যারা ছিল তারা জয় বাংলা ক্যাম্পেইন করত, ছাত্রলীগের লোক, এবং তাদের ভাষ্যমতে আপনারা হয়তো স্যারের মুখ থেকে শুনেছেন, তারা বলেছে কাফি ধানমন্ডি 32 পোড়াইছে, যার জন্য তার ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি আপনাদের সাহায্য চাই, দেশের প্রশাসনের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি সর্বোচ্চ শাস্তি চাই। আমার পশু হত্যা, মানুষ হত্যা তাদের প্ল্যান ছিল, এভাবে একটা পুরো বাড়ি বাইরে থেকে লাগাইয়া পুড়াই দেওয়া। আমি এই সরকারের কাছে, এই সরকার যদি না থাকে, সামনে যে সরকার আসবে, আমি দেশের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধাশীল, আমি সর্বোচ্চ শাস্তি চাই। আজকে এই যে কাফিকে আপনারা দেখতেছেন, আজকে আমি এতিম থাকতাম ভাই, আমার নিরাপত্তার জন্য আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আবেদন থাকবে দোষীদেরকে যাতে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। এবং এটা তো দিনের মতো পরিষ্কার, আপনারা দেখেছেন আমি জুলাই আগস্ট আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ফ্রন্টে থেকে আন্দোলন করেছি, সর্বশেষ আমি ধানমন্ডি 32-এ ছিলাম। আসামিরা কিন্তু বলেছে যে কাফি ধানমন্ডি জ্বালাইছে, যার জন্য জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের পটুয়াখালী জেলা কলাপাড়া থানাধীন রজপাড়া এলাকায় গত 12/2/25 তারিখে আমাদের ফেসবুক এবং ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাসায় আগুনে পোড়ানো সংক্রান্ত চাঞ্চল্যের ঘটনা আমাদের জেলায় রুজু হয়। এর প্রেক্ষিতে এই সংক্রান্তে আমাদের 2 জন আসামি আমরা গ্রেপ্তার করি, শাহাদত হাওলাদার এবং মাহফুজ মোল্লা। এই সংক্রান্তে আপনাদের এই রহস্য উদ্ঘাটন সংক্রান্তে আপনাদেরকে আমরা আজকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানাচ্ছি। আপনারা জানেন গত 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাসভবন ভাঙা সংক্রান্তে ফেসবুক এবং কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি তার ইউটিউবে ওই বিভিন্ন ভাঙার সংক্রান্ত, আগুন ধরার সংক্রান্তে কিছু ফেসবুকে এসে পোস্ট করে। এসব দেখে এই সংক্রান্তে যে শাহাদত হাওলাদার এবং মাহফুজ মোল্লা তারা ক্ষিপ্ত হয়ে যায়, তখন তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা প্ল্যান করে। এই প্ল্যানের অংশ হিসেবে তারা 12 তারিখ 12/2/25 ফেব্রুয়ারি 12 তারিখে তারা এই শাহাদত এবং মাহফুজ মোল্লা বরিশাল থেকে বিআরটিসি গাড়িতে চড়ে তারা আমতলীর বান্দুরা বাস স্ট্যান্ডে এসে নামে। দেন ওখান থেকে তারা একটা দোকান থেকে মূল পরিকল্পনাকারী যে শাহাদত, তার পরিচিত একটা দোকান থেকে তারা 500 টাকার ডিজেল কেনে। এরপর আমতলী গিয়ে তারা 2 জনে একটা মোটরসাইকেল ভাড়া নেয়। এই মোটরসাইকেলটা ভাড়া নিয়ে
এই মোটরসাইকেল নিয়ে তারা কাপির বসত বাড়িতে যায়। কাপির বসত বাড়ি হলো নুরুজ্জামান কাপির বসত বাড়ি হলো ওই কলাপাড়ার রজপাড়া এলাকায়। ওখানে যাওয়ার পর তারা যখন রাত্রেবেলা মোটরসাইকেলটা পাশে রেখে বাসায় যায়, বাসায় গিয়ে তারা ওই যে তেল নেয়, এই তেলটা বাসার চতুর্দিকে বিভিন্ন ঘরের মধ্যে তারা এই স্প্রে ঢেলে দেয়। এরপরে একজন একটা ন্যাকড়া দিয়ে ওয়ালে মুছে মুছে দেয়, যে কনফার্ম করে যে তেলটা সব চতুর্দিকে পড়ে গেছে। এরপর মাহফুজ মোল্লার কাছে একটা ম্যাচ ছিল, এটা দিয়ে তারা আগুন লাগায় দেয়।